নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়নপত্র জমা করার আবেদন খারিজ করলো হাইকোর্ট। ইতিমধ্যে উচ্চ আদালতের যে রায় তাতে করে খারিজ করে দেওয়া হলো অনলাইনে মনোনয়নপত্র জমা করার দাবি। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আদালতের কাছে আবেদন জানাই ইতিমধ্যে বামফ্রন্ট অর্থাৎ বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে যে অভিযোগ তারা তুলেছে, যে হিংসার অভিযোগ তারা তুলেছে, যে বাধার অভিযোগ তারা তুলেছে, তাতে করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাম এবং কংগ্রেসের নেতৃত্বরা। তারা আবেদন জানিয়েছিলেন যে প্রক্রিয়া চলছে অফলাইনে সেই প্রক্রিয়া যাতে অনলাইনে করা হয় সেই দাবি উঠে এসেছিল বামেদের পক্ষ থেকে। এবং এই দাবিকে সামনে রেখে বিরোধী নেতৃত্বরা গিয়েছিলেন হাইকোর্টে, দ্বারস্থ হয়েছিলেন, আদালতের কাছে রিট পিটিশন দাখিল করেছিলেন, কিন্তু তা এক প্রকার খারিজ করে দিয়েছে আদালত। এর আগে পশ্চিমবঙ্গেও ঠিক একই ছবি দেখা গিয়েছিল। শুধুমাত্র ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গেও পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে যে সন্ত্রাস ঘটেছিল সেই সন্ত্রাসের অভিযোগ তুলে বাম এবং কংগ্রেস গিয়েছিলেন ইতিমধ্যেই আদালতে, এবং সেখানেও বামগ্রেসের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তার ঠিক হুবহু ছবি ধরা পড়লো ত্রিপুরার ক্ষেত্রে। ত্রিপুরা হাইকোর্ট এক প্রকার খারিজ করে দিয়েছে বামগ্রেসের এই আবেদন। কোন রকম ভাবে সাড়া দেওয়া হয়নি বলেই জানিয়েছেন আইনজীবীরা। কি বক্তব্য উঠে এসেছে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের, শুনুন। Today, Tripura High Court has heard and disposed of two writ petitions. One has been filed by the Congress President Ashish Kumar Shah. Another has been filed by the CPIM Marxist Party. High Court has said that so far online nomination submission is concerned, it is very much required nowadays due to the spread of digital technology and due to increasing criminalization of politics. This is very necessary to ensure purity of the election. But as the existing Panchayat Act, Tripura Panchayat Act and rules framed thereunder does not specifically provide for online submission of nomination reports, court has not been in a position to issue any direction. But court has left it to the consideration of the state government to make necessary policy so that in the coming days the provision of online filing of nomination reports can be incorporated in the Panchayat Act and rules framed thereunder. Because if it is done, then it will help the people to participate in the Panchayat election. The Congress, the main demand of the Congress was that online nomination paper is to be accepted, but Panchayat Election Commission does not accept that demand. They, on the suggestion and advice of the Law Department, they said that Panchayat Commission cannot take any decision on its. It is the call of the returning officer. They will decide the matter. Ultimately, there was no scope of online nomination submission. As a result thereof, out of পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য আপনারা শুনলেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বামগ্রেসের আবেদনকে এক প্রকার খারিজ করে দিল আদালত, কি জানতে পারছো আদালতের রায় সম্পর্কে? আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা কিন্তু রাজ্যের যে বিরোধী দলগুলি রয়েছে তাদের থেকে আমরা একাধিক অভিযোগ পেয়েছি যে সেই অভিযোগটা তারা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না, এবং যার কারণে তারা যে দাবি উঠিয়েছিল, যে সাংবাদিক সম্মেলন করে তারা দাবি তুলেছিল যে তাদের যে সময়সীমা বা মনোনয়ন পত্র জমা দেওয়ার যে সময়সীমা তা কার্যত বৃদ্ধি করা। একদিকে এই দাবি তুলেছিল, অন্যদিকে দাবি তুলেছিল যে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়া তারা আবেদন করেছিলেন, এবং সেই আবেদন করেছিলেন কার্যত আদালতে, এবং তাই আজ দেখা গেছে যে আদালতে তাদের সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। দেখো, একটি বিষয় এখানে বলতেই হয় যে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া তাদের যে মূল দাবি তারা তুলছে, এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই অনলাইনে আবেদন জমা দেওয়ার কথা তা কিন্তু আজকের নয়, বা সেই আবেদন কিন্তু আজকের নতুন নয়, তা কিন্তু দীর্ঘদিনের। কেননা তার একটু ছোট্ট উদাহরণ আমি তোমাকে দিয়ে রাখি, বা দর্শকদের উদ্দেশ্যে আমি সেই উদাহরণ দিয়ে বলি যে পশ্চিমবঙ্গের কথা। কেননা দেখো, এর আগেও আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে তোমার বাম কংগ্রেসের কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা আবেদন করেছিল যে যারা তোমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বা যারা তোমার মনোনয়ন পত্র জমা দিতে পারেনি তারা যেন অনলাইন মনোনয়ন পত্র জমা দিতে পারেন। এবার সেটা পুরো ভোট হোক বা পঞ্চায়েত ভোট, উভয় ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বাম কংগ্রেসের জোট কার্যত
অনলাইনে আবেদন করেছিলেন আদালতে, কিন্তু তা কিন্তু আজ থেকে তোমার 4-5 বছর আগে তা কার্যত খারিজ করে দিয়েছে আদালত। এবং সেই আবেদন কিন্তু শুধুমাত্র যে কলকাতা হাইকোর্টে গিয়েছে তা কিন্তু নয়, এই আবেদন কিন্তু গিয়েছে তোমার সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং পাশাপাশি সেখানে কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার বা সেই নির্দেশ কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। এবং সেখানে রাজ্যের বিরোধী দলগুলি আজকে যেটা আমরা পরিলক্ষিত করছি, আবারও সেই একই আবেদন সেখানে তারা করছেন যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই থাকে সুপ্রীতি, দেখো যেখানে কলকাতা হাইকোর্ট এবং তোমার সুপ্রিম কোর্টের রেফারেন্স যেখানে রয়েছে, সেখানে কিভাবে আবার সেই তারা মামলাটা করলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে। এবার যদি বলো যে কেন সেই সেক্ষেত্রে প্রশ্ন রয়েছে, তবে অবশ্যই আমার একটি কথা বলতে হয়, যেখানে দেখো স্বাভাবিকভাবে একটি কথা বলতে হয় যে কোনো মামলা বা এই ধরনের যদি কোনো মামলাগুলো থাকে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে দেশের কোনো না কোনো আদালত বা সুপ্রিম কোর্টে এই রেফারেন্স রয়েছে কিনা, স্বাভাবিকভাবে এখানকার তোমার মাননীয় যারা বিচারপতিরা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টি দেখবে। ঠিক তার অন্যদিকে কিন্তু আরো একটি বিষয় বলতে হয় যে আজকে রাজ্যের বিরোধীরা অভিযোগ করছেন তার মনোনয়ন জমা দিতে পারেনি, তারা যে এবার সেই বিচার কার কাছে চাইছে এবং সেক্ষেত্রে একটি বিষয় বলে রাখতে সুপ্রীতি, যে তারা প্রথমত স্বাভাবিকভাবে চাইতে পারে, একত তোমার রাজ্যপালের কাছে, দ্বিতীয়ত রয়েছে নির্বাচন কমিশন, তৃতীয়ত রয়েছে আদালত। তারা কিন্তু আমরা দেখেছি যে এই তারা আদালতে যে আবেদন করেছেন সেই আবেদন কার্যত খারিজ করে দিয়েছে। তবে এখন দেখার বিষয় যে তারা এই যে মনোনয়নপত্র জমা দিতে পারেনি, যেটা আমরা দেখেছি যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 10টি ব্লকে সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি, সেই অভিযোগ তুলেছিলেন তোমার আজ সিপিএম এর বরিষ্ঠ নেতা অর্থাৎ পবিত্র কর। তিনি কিন্তু সেই কথা সাংবাদিকদের সামনে স্পষ্ট করে বলেছেন। তাহলে তারা বিচার কোথায় চাইবে? তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলতে হয় যেহেতু তারা আদালতে গিয়েছে, সেখানে কার্যত সেই তাদের আবেদন খারিজ করে দিয়েছে। তবে এখন দেখার বিষয় যে আগামী দিনে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের অফিস থেকে ডেট এক্সচেঞ্জ করে কিনা, তাহলে হয়তোবা তারা আবেদন দিতে পারবে, নয়তোবা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তারা প্রার্থী পদ দিতে পারবে না। এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমার শতাব্দী। কথা বলছিলাম প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। তবে আদালতের যে আবেদন নিয়ে গিয়েছিল ইতিমধ্যে বাম এবং কংগ্রেস, সেই আবেদনকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, যেমনটা আইনজীবীও জানিয়েছেন এবং সেই কথাই তুলে ধরলেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।